হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে গোপনে বয়ফ্রেন্ডকে বিয়ে করে 4 মাস সংসার করলাম। 2019 সালে আমার বিয়ে হয়েছে। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, অচেনা মানুষ, অচেনা সংসার। তবুও প্রথম প্রথম কিছুদিন খারাপ ছিল না। সে আমাকে সময় দিত, আমার কেয়ার করত, আমার খোঁজ খবরও নিত। আমিও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম আমার নতুন জীবনের সাথে। কিন্তু 2021 সাল থেকে সবকিছু বদলাতে শুরু করল। সে কাজে ব্যস্ত হয়ে গেল। রাত হলে অনেক দেরি করে বাসায় ফির। আমি একা একা বাসার 4 দেয়ালের মধ্যে তার জন্য অপেক্ষা করতে করতে জাস্ট বন্দি বন্দি লাগতো। খুব ক্লান্ত হয়ে পড়তাম। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতো, বাসায় আমি একা থাকতাম। তবে আমার সাথে সবসময় থাকতো মন খারাপ, একাকিত্ব আর অভিমান। এই সবকিছু মিলিয়ে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা নীরব দূরত্ব সৃষ্টি হতে লাগলো। আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হতে লাগলো, কথা কাটাকাটি হতো, মারামারিও হতো। তবে এই সব কিছুর মধ্যে একটা সত্য ছিল, সে আমাকে কখনো প্রতারণা করেনি। কিন্তু আফসোসের ব্যাপার, ওই মুহূর্তে আমি তার এই সত্যটা আমার চোখে দেখতে পাইনি। একাকিত্ব একটা মানুষের জীবন একদম ধ্বংস করে ফেলে। ঠিক ওই মুহূর্তে আমার জীবনে আসে একটা অবিবাহিত ছেলে। ওই ছেলেটার সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কথা বলতে বলতে কখন যে আমি একটা ভুল পথে জড়িয়ে পড়লাম নিজেও বুঝতে পারিনি। পুরো একটা বছর কেটে গেল এই সম্পর্কের মধ্যে। আমাদের সম্পর্কটা বেশ গভীর হয়ে গেল। বাইরে থেকে কখনো বুঝতে পারিনি, একটা বছরে আমি এতটুকু বুঝতে পারিনি। বাইরে থেকে দেখে মনে হতো আমি খুব ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে অপরাধ বোধ আমাকে কুরে কুরে খেত। কারণ একটাই, আমার স্বামীর সাথে আমার সম্পর্কে টানাপোড়েন থাকলেও ওই মানুষটা আমাকে বিন্দু পরিমাণ কখনো ঠকায়নি। আর আমি সবসময় নিজেকে নিজের কাছে ছোট মনে করতাম, কারণ আমি আমার স্বামীকে খুব বাজেভাবে ঠকাচ্ছি। আমি এই সব কথা না আমার এক বান্ধবীর সাথে শেয়ার করতাম। আমার বান্ধবী বলতো, আরে এই যুগে এসে এগুলো সবকিছু নর্মাল। হাজবেন্ড যদি ঠিক না থাকে, হাজবেন্ডের সাথে যদি মনোমালিন্য হয়, অন্য কোনো সম্পর্কে যাওয়া এটা কোনো দোষের কিছু না। আমার বান্ধবী আমাকে এটাও বলতো, তুই তোর হাজবেন্ডকে ডিভোর্স করে দে, যেহেতু তোর বনিবনা হয় না, ডিভোর্স করে দিয়ে যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে নে। ধীরে ধীরে ওর বলা কথাগুলো আমার যুক্তিতে সবকিছু আটকা পড়ে গেল। আমি নিজের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে ফেললাম যে আমি ভুল কোনো কিছু করছি না, আমি শুধু আমার সুখটাকেই খুঁজছি। শেষ পর্যন্ত আমার বয়ফ্রেন্ডও আমাকে পরামর্শ দিতে শুরু করলো আমি যেন আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দেই। আমার বান্ধবীর বলা কথা, আমার বয়ফ্রেন্ডের পরামর্শ অনুযায়ী আমি আমার হাজবেন্ডকে একটা পর্যায়ে এসে ডিভোর্স করে দেই। যে মানুষটা আমাকে কখনো অপমান করেনি, কখনো গায়ে হাত তোলেনি, কখনো একটা কথা জোরে পর্যন্ত বলেনি, শুধু একটু ব্যস্ত ছিল। একটা সময় এসে সে আমাকে সময় দিতে পারতো না, আমি সেই মানুষটাকেই ছেড়ে দিলাম। কিন্তু আমার পরিবার কিন্তু আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে রাজি ছিল না। তাই আমিও তার আগে অভিমানে আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করি না। তারপর গোপনে বিয়ে করলাম আমার পরকীয়ার প্রেমিক, আমার বয়ফ্রেন্ডকে। কিন্তু মাত্র 4 মাসের মধ্যেই আমার ভালোবাসার মানুষের মুখোশটা বেরিয়ে এলো। সে আমাকে খুব মারধর করতো, আমাকে অপমান করতো, আমাকে ভয় দেখাতো। তখন শুধু আমার মাথায় একটা কথাই ঘুরতো, আমার আগের স্বামী আমাকে কখনো গায়ে হাত তোলেনি। এর মধ্যে জানতে পারলাম আমি 1 মাসের অন্তঃসত্ত্বা। ভয়, একাকিত্ব, অনুশোচনা আমাকে চাপড়ে ধরলো। আমি সব মিলিয়ে ভেঙে পড়েছিলাম। আমি আমার বান্ধবীর সাথে আবারও সবকিছু শেয়ার করলে আমার বান্ধবী আমাকে আবারও বলল, তুই একেও ডিভোর্স করে দে, তোর সাথে তো চলতে পারছে না। আমি আমার বান্ধবীর কথায় আবারও এই সংসারটা ভেঙে ফেললাম, ডিভোর্স করে দিলাম আমি আমার দ্বিতীয় স্বামীকেও। 2টা সংসার, 2টা সিদ্ধান্ত, মাঝখানে আমি একা, একটা ক্লান্ত ভাঙা মানুষ। সংসার ছেড়ে তখন চাকরিতে ঢুকলাম। 10 ঘন্টা গার্মেন্টসের ডিউটি, শরীর অসুস্থ, পেটে সন্তান, মনে ভয়, সবকিছু একসাথে আমাকে চেপে ধরলো। যে বান্ধবী একটা সময় আমাকে বলতো, আরে আমি আছি তোর পাশে সব সময়, আজকে তাকে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করে না। আমি এখন বুঝি আসলে সবাই উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে না, আর সব সাপোর্ট সত্যিকারের সাপোর্ট না। কিছু মানুষ জীবনে সাহায্য করতে আসে না, বরং জীবনটাকে ভুল পথে ঠেলে দিতে আসে। 2টা সংসার হারিয়ে আমি আজকে শিখেছি, সিদ্ধান্ত যখন হৃদয়ের কষ্টে নেওয়া হয় তখন তার মূল্য দিতে হয় পুরো জীবনটা দিয়ে। আজকে আমি শুধু একটাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, আর আমার এই ভাঙা জীবনটাকে আবারও নতুন করে দাঁড়ানোর শক্তি আল্লাহ দিন।